নমস্কার, আজ আমি পাঠ করছি মুনতাহার লেখা গল্প অপ্রত্যাশিত শেষ পর্ব। আমি বাঁচাও। আবির, আরে পাখি, আমি চুপ 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 চুপ। আমি আর ভূত নিয়ে মজা করব না। কথাটা বলেই অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি বেডে আর আবির আমার পাশে বসে আছে। আবিরকে দেখে মনে হচ্ছে আমার অবস্থাও অনেক ভয় পেয়ে গেছে। আমি বসে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরি। পাখি, আমি তো আছি, এত ভয় পাচ্ছ কেন? আমি কান্না করছি। আবির, আচ্ছা হয়েছে, তো এবার থামো। ওরা আবার আসবে কান্না করে। কারা? অবাক হয়ে। আমি। ভূত। ভয়ে। হা হা হা। এবার ছাড়ো, ফ্রেশ হয়ে আসি। না, আর একটু হলেই তো মরে যেতা। কথা শেষ করার আগে আবির মুখ চেপে ধরলো। আবির, কিছু হতে দেবে না তোমার। আমি। আর একটু লেট করে আসলেই। চুপ। হুম। পাখি। হুম। ও পাখি, ফ্রেশ হয়ে আসি, না হলে কিন্তু। চুপ। হো। পাগলি। সকালে উঠে দেখি আমি আবিরের বুকের মধ্যেও শুয়ে আছি, আর আবির আমাকে দেখছে। কি দেখছেন? দেখছি আমার বউটা কত সাহসী। হো। তবে যাই বলো, ভয় পেলে আমরাই লাভ। রাতটাও সুন্দর হয়, আর সকালটাও। আমি। উঠোনে এবার। পাখি। হুম। ভূত আসলে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিও। হা হা হা। দেখ, এভাবেই যে কখন যে ২ বছর কেটে গেল বুঝতেই পারিনি। ভালোবাসায় পরিপূর্ণ আমার সংসার। ফাহাদ ভাইয়ার কথা আবেগকে বলার পর অমত করেনি। অরিনও খুব 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 খুশি। মা বাবা, আবির আর আমি। আবিরকে যখন বললাম পরিবারে নতুন সদস্য আসছে, তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার মধ্যেও নতুন একটা প্রাণ বড় হচ্ছে। পিচ্ছিটার জন্য সবাই নতুন করে বাড়িটা সাজানোর ব্যস্ততায় রয়েছে। হঠাৎ একদিন বাথরুমে পড়ে যায়। আবির তখন অফিসে। আমাকে হসপিটালে নিয়ে আসে। অপারেশন করতে হবে, যে কোনো একজন বাঁচতে হবে। আমি আবিরের মুখের দিকে তাকাতে পারছি না। ওর এত স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। একটা কথা রাখবা? কি কথা? বলো পাখি। পাগলটা, কান্না করছো কেন? বাচ্চাটাকে বাঁচাতে বলবা ডক্টরকে। কিছু হবে না তোমার। আমাদের বাচ্চাটাও আসবে, আর তুমিও ঠিক থাকবে। ঠিক হয়ে যাবে তুমি। আবির আমার হাতটা শক্ত করে ধরে আছে। বাচ্চার জন্য কিছু না হয়, আমি মরলেও। চুপ, একদম চুপ। আমি তোমাকে খুব ভালোবাসি ময়না পাখি। এরপর কি হলো মনে নাই, শুধু মনে হচ্ছিল মরে যাব জ্ঞান ফিরলে। ডক্টর, এখন কেমন ফিল করছেন? আমার বাচ্চা। ভয় পেয়ে। শান্ত হন। আপনার বেবি সুস্থ আছে, আপনিও সুস্থ, তাই আলাদা রাখা হয়েছে। আচ্ছা, আমার বাড়ির কেউ নেই? আপনার হাজবেন্ড তো বাড়িতেই যায়নি। সত্যি অনেক ভালো, অনেক লাকি আপনি। এই কয়দিন মানে? পার্স থেকে নার্স বললেন আপনি 2 দিন অজ্ঞান ছিলেন। ওর সাথে একটু দেখা করতে দেবেন প্লিজ। নার্স। আচ্ছা, ওয়েট করুন। আবির আসার পর কি অবস্থা হয়েছে মানুষটার? এলোমেলো চুল, শুকনো ঠোঁট, কেঁদে চোখ দুটার কি অবস্থা করেছে। আমি। কি অবস্থা করেছো নিজেকে? একটুও যত্ন নাওনি নিজের? আমার ঠোঁটের আঙুল দিয়ে বলে চুপ, বেশি কথা বলো না। আমি। কিন্তু তোমার জন্য তো সব এখন ভয় কেউ দেখায়। তুমি জানো না, তোমাকে ছাড়া আমার চলে না। কতটা ভালোবাসি বোঝো না? এক নিঃশ্বাসে কথাগুলো বলল আবির। আর আমি শুধু ওকেই দেখছি, প্রচন্ড রূপে ভালোবাসে আমাকে। একটু পরে নার্স আমার ছোট্ট ছেলেকে দিয়ে গেল। 2 দিন পর বাড়িতে আসলাম। আমার শাশুড়ি মা কখন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি। এক কথায় সবাই খুব খুশি। ছেলের নাম রেখেছে আয়ান। জানি না সুখের সময়গুলো কেন এত তাড়াতাড়ি চলে যায়। আয়ানের বয়স যখন 3 বছর তখন বাবা মারা যায়। সবাই অনেক ভেঙে পড়ি। মা আয়ানকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করে, আর আমিও কাজ শেষ করে যতটা পারি মাকে সময় দিই। আমি। তোমার ছেলেটা খুব জেদি। এখন থেকে একটু শাসন করো না হলে। আহা পাখি, এত রাগ করছো কেন? ছেলের বাবাও খুব জেদি, তাই তো ভালো থাকতে পারছে। আয়ান। বাই। আবির। এই যে বাবা, আসো। আয়ান। জানো মা আমাকে বকেছে। আবির। আচ্ছা, বাবা মাকে আমি বকে দেব। আয়ান। আমার গুড বাবাই। দাদুর কাছে যাই। আবির। আচ্ছা যাও। আবির পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে। আমার পাখিটার রাগ এখনো কমেনি। বাচ্চা মানুষ, একটু দুষ্টুমি তো করবে, এত রাগলে হবে? 7 বছরে তোমার বাচ্চা মনে হয়? আচ্ছা আচ্ছা, হয়েছে। এবার তো একটু রাগ কম করো। এমন মুখ ভার করে থাকলে ভালো লাগে না। হুঁ। পাখি আমার যে এবার ছোট্ট একটা পরিচয়, একটাই আমাকে অতিষ্ঠ করে দিচ্ছে, আবার আর একটা। সারাদিন অফিসে থাকো তুমি, কি বুঝবা? বা, সেই ছোট্ট পাখিটা কত বড় হয়ে গেছে।
হোম সংসার সামলাতে হয় আমাকে। আচ্ছা শোনো, কাল আমাকে অফিসের কাজে ময়মনসিংহ যেতে হবে, না গেলে হয় না? মন খারাপ করে। কেন, কাল কি? জানি না কেন মনে হচ্ছে না যাওয়াই ভালো। আমাকে নিয়ে বেশি ভাবো, তাই এমন মনে হচ্ছে। হুম। সকালে আবির পাখি হুম আমার কপালে কিস করে, সাবধানে থেকো তুমিও। আবির মা আর আয়ানের সাথে দেখা করে চলে গেল। আমার মনটা কেমন যেন অশান্ত লাগছে। দুপুরে অচেনা নাম্বার থেকে একটা কল আসলো। হ্যালো, কে? ওপাশ থেকে 017। নাম্বারটা চেনেন? হ্যাঁ। কেন, কি হয়েছে? ওপাশ থেকে একটু আগে একজন অ্যাক্সিডেন্ট করেছে, তার কাছ থেকে এই ফোনটা ছিল। আমরা তাকে সদর হসপিটালে নিয়ে এসেছি। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসেন। হ্যালো, কে বলল? লোকটা আবিরের কিছু হলো? ভাবতে পারছি না, কিছু এখনই যেতে হবে। বৌমা কোথায় যাচ্ছ? অবাক হয়ে। মাকে আর আয়ানকে এখনই কিছু বলা ঠিক হবে না। আমি এখনই চলে আসবো মা, চিন্তা করেন না। মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আবিরের কিছু হলে আমি শেষ হয়ে যাব। আল্লাহকে ডাকছি শুধু, আজকে পথটা যেন শেষ হচ্ছে না। কি করব মাথায় কাজ করছে না। অবশেষে হসপিটালে দৌড়ে ভেতরে গেলাম। নার্স একটু আগে যাকে অ্যাডমিট করা হয়েছে কান্না করছি। নার্স, একজন মারা গেছে আর বাকিদের অবস্থা ভালো না। বলা যাচ্ছে না কি হবে। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়লাম। আমার আবির যেন ওই মানুষটা না হয়। হঠাৎ কেউ আমার সামনে বসলো। পাখি, তাকিয়ে দেখি আবির আরো জোরে কান্না করছি। কি হয়েছে পাখি? আর তুমি এখানে কি করে? তো তোমার ফোন থেকে কে কল করে বললো তুমি? কান্না করে। আচ্ছা শান্ত হও, আমি তো তোমার কাছেই আছি এখন। প্লিজ পাখি, একটু শান্ত হও। কিছুক্ষণ পরে, ঠিক আছো? আমি এবার বলো। তোমাকে তো বলেছিলাম আজ বাইরে যাব, আর তুমি বারণ করছিলে, তাই ঠিক করেছিলাম যাব না। আর তোমার ফোন? গাড়িতে ওঠার পর তোমার কথা ভেবে আবার নেমে যাই, কিন্তু ভুল করে ফোনটা গাড়িতেই রেখে দিই। আমার কি অবস্থা হয়েছিল জানো তুমি? ওর কলার ধরে। কি ভেবেছিলে মরে গেছি? হা 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 হা। সবকিছুই ফাজলামি, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা সরি, আর এমন হবে না। এবার তো কান্না অফ করো। আমি এখানে সব কাজ শেষ, বাসায় চলো। আমি চলো। কেটে গেছে অনেকগুলো বছর। আজ আমাদের ছেলের বিয়ে, আবিরের ইচ্ছাটাও পূরণ হয়েছে। আমাদের মেয়ে আয়রার বড় হয়েছে। কখনো ভাবিনি এতটা সুখ আমার কপালে থাকবে। কি ভাবছো পাখি? চুলে পাক ধরেছে তবুও ভালোবাসা কম হয়নি তোমার? কতবার বলেছি ছেলে মেয়েদের সামনে এই নাম ধরে ডাকবে না। বড়দের কাছ থেকেই তো ছোটরা শিখবে, তাই না? হা হা। দেখছি মানুষটারে। কি দেখছো? এই একটা কথা জানো পাখি, তোমার সাথে কাটানোর সময়গুলো এক মুহূর্ত মনে হয় তোমাকে পাওয়ার আমার জীবনের অপ্রত্যাশিত গল্পের মতো। কখনো ভাবিনি একটা জীবন বেহিসাবি তোমার সাথে কাটাতে পারবো। আজ থেকে আবার নতুন করে প্রেমে পড়বো। হা হা। তুমি না। আচ্ছা এবার চলো, তোমার ছেলে অপেক্ষা করছে, বউকে আনতে হবে তো। চলো। সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।